অনেকগুলো এরকম অ্যাসোসিয়েশন আছে যারা আসলে প্রফিট মোটিভের না। তাদের যদি কোনো জায়গায় যেমন এফডিআর থাকে বা ইয়ে থাকে, আমরা সেটার উপর ট্যাক্সটা নিয়ে নেই, কিন্তু রিটার্ন সাবমিশন থেকে এটাকে আমরা অব্যাহতি দিতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আজকাল বাংলাদেশের অলমোস্ট ঢাকা শহরের, চিটাগাং এবং অন্যান্য শহরে যতগুলো ফ্ল্যাট বাড়ি হয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে একটা অ্যাসোসিয়েশন আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঠিক কিনা? কারণ ওই যে কমন খরচগুলো করার জন্য। এখন আমার আইনে কিন্তু বলছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরাও ট্যাক্স পেয়ার এবং তাকেও ট্যাক্স রিটার্ন দিতে হবে। এগুলো কিন্তু খুব বার্ডেনসাম হয়ে যায়। তো তাদের যেহেতু ব্যাংকে টাকা জমা থাকে, সেখান থেকে যে মুনাফা হয় তার উপর আমরা ট্যাক্স পেয়ে যাই, এফডিআর উপর ট্যাক্স পেয়ে যাই। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা রিটার্ন সাবমিশনের অব্যাহতিতে যেগুলো নিয়ে আসছিলাম, এই টাইপের নট ফর প্রফিট অর্গানাইজেশন যেগুলো, অ্যাসোসিয়েশন যেগুলো, এগুলোকে আমার মনে হয় এর বাইরে আমরা নিয়ে যেতে পারি। তাহলে হবে কি, ওনাদের লাইফটা ইজি হবে। এবং আরেকটা কথাও যেটা বলছে যে সবার ট্যাক্স রিটার্ন সাবমিট করার দরকার কেন? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আসলে মানে প্রত্যেক থেকে ট্যাক্স রিটার্ন নেওয়া লাগে না। এটাও আমরা একটু চিন্তা করে দেখতে পারি। যদি এটা কোনো ভ্যালু অ্যাডিশন না হয়, তাহলে আমরা মনে হয় একটা গ্রুপ অফ পিপলকে ইভেন ট্যাক্স রিটার্ন সাবমিশন থেকে এক্সক্লুড করতে পারি। এগুলো আপনারাও চিন্তা করেন, আমরা এগুলো নিয়ে কাজ করব। আমাদের এখানকার ধরেন অনেকগুলো সমস্যা। এক হচ্ছে আমাদের ওয়ার্কলোড বেশি, মানুষ কম। আর সেকেন্ড হচ্ছে আমরা কিন্তু বিজনেস প্রসেসগুলো বুঝি না। আমরা শুধু রেগুলেশনটাই শিখছি আমাদের গত 32 বছরে। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন ওখানে কোন প্রসেসে কাজগুলো করতে হবে। সেই জন্য আপনারা যদি একটু আমাদেরকে কংক্রিট সাজেশন দেন, তাহলে আমরা দ্রুত কিন্তু মানে এটাকে আইনে পরিণত করতে পারবো। আমার মনে হয় ভালো আইডিয়া। জাফর, স্টার্ট অফ স্যান্ডবক্সের মতো উইমেন এন্টারপ্রেনিয়ারদেরকে আমরা কীভাবে নিয়ে আসতে পারি, এটা আমরা সিরিয়াসলি নিলাম। আমাদের প্রীতি ম্যাডাম এবং নান্দিয়া ম্যাডাম, আপনারা এটাকে একটু জোর করেন আর কি, ঠিক আছে? আর শুধু কাগজে কলমে না, আমি চাই যেটা বাস্তবায়ন যেন হয়। 2025-এ আমরা যেটা করেছিলাম, আমাদের 3 কোটি টাকা পর্যন্ত থ্রেশহোল্ড ছিল, সেটাকে আমরা 50 লাখ টাকায় নামিয়ে নিয়ে আসছি। না, ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশনের কম্পালশন ছিল আগে 3 কোটি প্লাস হলে, ওইটাকে আমরা এখন 50 লাখে নামিয়ে নিয়ে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে এই যে ভ্যাট সবাইকে দিতে হবে যারা এই ব্যবসা বাণিজ্য করে। রেট নিয়ে আমরা একটু কাজকর্ম করতেছি, দেখা যাক। আপনারা সবাই যদি করেন যে সার্ভিস সেক্টরের জন্য আমরা কোনো ডিফারেন্ট ব্যাট রেট করতে পারি কিনা, করলে টোটাল ওভারঅল কি ইফেক্ট হয়, সেটা নিয়ে আমরা কাজকর্ম করছি। কিন্তু ভ্যাট সবাইকে দিতে হবে। আপনার না, আমাদের 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 যে রেকর্ড, এটা অত্যন্ত হতাশাজনক। আমি যখন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব নিই, মাত্র 5 লাখ ভ্যাট রেজিস্ট্রেশন ছিল। 5 লাখ। আমার ইনকাম ট্যাক্স হলো 1,28,00,000, আর ওখানে হলো মাত্র 5 লাখ। আমরা অনেক পিড়াপিড়ি করে কয়েক দফা রেজিস্ট্রেশন ড্রাইভ টেপ দিয়ে এটাকে 8 লাখে এই উন্নতি করতে পেরেছি গত 20 মাসে। এটা আসলে 8 লাখ না, এটা 80 লাখ অথবা 1,80,00,000 হওয়া দরকার। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার সবসময় বলছে আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদেরকে চাপছেন আরও বেশি দেওয়ার জন্য, কিন্তু নন কমপ্লায়েন্ট ট্যাক্স এরা একদম দেয় না, তাদেরকে আপনারা নেটে আনতে পারছেন না। এই বৈষম্য আমাদেরকে দূর না করা পর্যন্ত ট্যাক্সের যে জাস্টিস, এটা কিন্তু আমরা করতে পারবো না। সে কারণেই এই জায়গাটাতে আমাদের আপনাদের হেল্প লাগবে। আমরা আগামীবার এই ভ্যাট আইনে ব্যাপক পরিবর্তন করব, আপনারা একটু খেয়াল রাখবেন। আর রেজিস্ট্রেশন তো এখন খুবই সহজ, ভ্যাটের রেজিস্ট্রেশন অনলাইনে নেওয়া যায়। আর আগামী বছর থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করা ভ্যাটের জন্য 100% কম্পালসারি করব। রিটার্ন দেওয়ার পরে আপনার যাতে ভ্যাট অফিসে কোনোভাবেই যাওয়া না লাগে, তার জন্য যত রকমের আইন কানুন বিধিবিধান দরকার আমরা সব করব। তো ফলে আপনি আপনার ওখানে বাসায় বসেই, অফিস প্রেমিসে বসেই সব কাজ সারতে পারবেন। ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া, ভ্যাট পেমেন্ট করা, ভ্যাটের রিটার্ন দেওয়া, এবং আপনারা যারা ক্ষুদ্র, যাদের অ্যাকাউন্টস মেনটেন করতে অসুবিধা হয়, আপনাদের জন্য আমরা একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করব, আমরা মেনটেন করবো। আপনার কিছু করা লাগবে না, আপনারা অ্যাক্সেস পাবেন। আপনারা শুধুমাত্র ওখানে রিসিট অ্যান্ড পেমেন্ট এন্ট্রি দিবেন, ওইখান থেকে আপনার ভ্যাট রিটার্ন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনার কোনো ভ্যাট কনসালটেন্ট লাগবে না, কিছু লাগবে না। আমরা আপনাদের বিশেষ করে যারা স্মল, যাদের নিজস্ব সফটওয়্যার নেই, যাদের নিজের অ্যাকাউন্টেন্ট নেই, যাদের নিজের কোনো মানে কি বলে নেই, তাদের জন্য আমরা এটা সহজ করে দেবো। এটা আমরা বড় উদ্যোগ নিচ্ছি এবং এইভাবে আমরা ভ্যাটের নেটওয়ার্কটা বড় করব।